কোচবিহার NJN মেডিকেল কলেজ ও হাসপাতালের হোস্টেল থেকে চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। বৃহস্পতিবার সকাল 8টা থেকেই এই অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত ওই ছাত্রের নাম কৃষাণ কুমার। গতকাল গভীর রাতে 304 নম্বর রুমে তার সহপাঠীরা ঝুলন্ত দেহ দেখতে পায়। এরপরেই পুলিশ এসে ওই চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মৃত পড়ুয়ার বাড়ি বিহারে। হাসপাতাল সূত্রে খবর, বিহার থেকে পরিবার আসার পরেই ময়নাতদন্তের পর পড়ুয়ার মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। দেখুন, কালকে এই যে 12টার পরে, রাত 12টার পর আমি একটা ফোন কল পেলাম আমাদের ইন্টার্ন হোস্টেল থেকে, যে একজন ইন্টার্ন মানে যারা স্টুডেন্টশিপ শেষ হয়ে গেছে, যে ট্রেনিংশিপে আছে লাস্ট ইয়ার, নাম কৃষাণ কুমার। ওর বয়স মোটামুটি 26 প্লাস হবে। বাড়ি হচ্ছে ফুলবাড়ি, বারাউনি, বেগুসরাই, বিহার। তো ওকে ওর ঘরে সিরিঞ্জ থেকে ঝুলছে কলিগ যারা তাদের ডাকাডাকি করেছিল, সম্ভবত সাড়া দেয়নি। তারপরে আমাকে খবরটা জানার পরে পরে আমি দেন অ্যান্ড দেয়ার যেটা করলাম, এখানে আমাদের যে চিকিৎসকরা এখানে থাকেনি ক্যাম্পাসে, ইনক্লুডিং আমাদের MSVP, আমি তাদের ফোন করলাম যে ইমিডিয়েটলি তোমরা এখানে মুভ করো। আমাদের যে হোস্টেল সুপার এবং আমাদের সিকিউরিটি যারা ছিল এখানে, এবং আমি আইসি কোতোয়ালি, তাকে ইমিডিয়েটলি ফোন করলাম যে এরকম ঘটনা একটা রিপোর্ট পেলাম, আপনারা উপরে আমি যাচ্ছি। তাহলে তারপর আমি ও গাড়ির ব্যবস্থা করে চলে এলাম। এসে ওকে তারপরে দেখলাম তখন আইসি পুরে গেছে, তার অনেক টিম মেম্বার ছিল। তো ওখানে সেই অবস্থায় উদ্ধার করা হয়েছে, করে তাকে হাসপাতালে তারপরে পাঠানো হয়েছে, সেখানে ব্লড ডেট ডিক্লেয়ার হয়েছে। তারপর এখন পেন্ডিং পোস্টমর্টম, কাল রাত্রে বাবার সঙ্গে কথা হয়েছে, ওনারা সম্ভবত অন দ্য ওয়ে। এটা আমার কাছে এখনো রিপোর্ট নেই। এটা পুলিশ যেহেতু টোটাল ব্যাপারটা এসে প্রথমবারই পুলিশ ঢুকে গেছে ওখানে, ফলে টোটাল ব্যাপারটা পুলিশের আওতায় আছে। আমার কাছে কোনো ইনফরমেশন সেভাবে এখনো আসেনি যে কোনো নোট পাওয়া গেছে কি যায়নি। কি মনে হচ্ছে আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করবো না, কারণ এখন ব্যাপারটা যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, ফলে যা যা করণীয় আমাদের আইন সংক্রান্ত যা যা করণীয় আমরা সেটা করবো। বাকিটা কোনো আন্দাজ কোনো কমেন্টারি করবো সিলিং ফ্যানের হ্যাং অবস্থা পাওয়া গেছে। না, রশি না, একটা ওই গামছা টাইপের এমন কিছু একটা, মানে রশি না। হ্যাঁ, এই অবস্থা, মানে এটা খুবই আমার পক্ষে ব্যক্তিগতভাবে প্রচন্ড যন্ত্রণার কারণ। এই কারণে যে একটি ছেলে 4.5 বছর কমপ্লিট করলো, পরে তার ইন্টার্নশিপ আর 2 মাস পরে ও সার্টিফিকেট পাবে, মানে MBBS সার্টিফিকেট। তো তারপরে এরকম একটা ঘটনা, এবং এটা মানে ভাবা যায় না বড় মতো ঘটনা। বাবা মার পক্ষে কিরকম ঘটনা বুঝতে পারছি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।